এ বাবা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দিতে, মাদ্রাসা ভেঙে দিতে, মাজার ভেঙে দিতে, কিন্তু এই মুসলমানেরা বাবাজি কত মসজিদ তারা দখল করে নিল। ওরে ভাই আমাদের আপনারা শুনেছেন যে লালবাগে যখন নবাব সিরাজদৌল্লার জামানা ছিল সেই সময় লালবাগে কাটরা মসজিদ বলে একটা মসজিদ আছে, সেই মসজিদে এরকম হাজার হাজার মুসলমানকে একেবারে আপনার তরবারি দ্বারা রক্তে লাল করে দিয়েছেন নদীকে। ও বাবাজি হরে রহমতেরি এ দয়াল নবী এলো রে ধরাই, জোরে বলেন সুবহানাল্লাহ। হরে রহমতেরি এ দয়াল নবী এলো রে ধরাই, ও তার নাম শুনিলে চমকে উঠি, ও তার নাম শুনিলে চমকে উঠি, ভাইরে দিল বেকার হয়ে যাই, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমাদের এলাকাতে আছে বাবা, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, তবে যদি থাকে তো আপনারা বলবেন, অবশ্যই উত্তর দিবেন যে আমাদের সমাজে নবীকে আমাদের মতন মানুষ বলা এরকম ব্যক্তি আছে না নাই? আছে। আচ্ছা ভাই, এখানে সবাই এই হাদিসটাকে মানে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল, তাই তো? তো ইন দি মিন টাইমে আপনার আসরের নামাজ কাজা মানে কি? সূর্য ডুবে গেছে নাকি ভাই? সূর্য ডুবে গেছে। তো হযরত আলী নবীজির জামাই আপনার উনি কান্না করছেন, নামাজ ছুটে গেছে, কান্না করছেন নামাজের জন্য, আর আমরা নামাজ ইচ্ছা করে ছেড়ে দিই। তো হযরত আলীকে নবীজি বলছেন, ওগো আমার জামাই, ওগো আলী তুমি কেন কান্না করো? বলে ইয়া রাসূলুল্লাহ আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে। নবী বলছে তুমি কি নামাজ পড়তে চাও? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলছে যদি পাই তো ভালোই তো হয়। তখন নবী আমার এক আঙ্গুল দ্বারা, এই শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে ডুবা সূর্যকে, ডুবিয়ে গেছে যে সূর্য, সেই সূর্যকে ইশারা করে আবার বাবা আসমানে উঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার একটা দাবি হলো যে, আপনাদের কাছে দাবি বলতে এটা না, আপনারা যদি কেউ এরকম বলে যে নবী আমাদের মতো মানুষ, তো বেটাকে একবার বলবেন যে সূর্য তোকে ডুবা সূর্যকে উঠাতে হবে না, একটু হিলাইয়া দেখ, একটু হিলাইয়া দেখে দে, তাহলে তোর কথা মেনে নিব। তাহলে দেখবেন ওর বাতাস টায়ার দেখবেন পাংচার হয়ে যাবে। কবি বলছেন আরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আরে এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশে থাইকা নবী, আইরে মাটির দেশে থাইকা নবী, ভাইরে আসমানেতে হাত বাড়াই, এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। কাল সাপে দংশন করিল হযরত আবু বকরেরই পায়ে, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। কাল সাপে দংশন করিল হযরত আবু বকরেরই পায়ে, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নাবির থুথু মুবারক লাগা মাত্র, নাবির থুথু মুবারক লাগা মাত্র
বিষ পানি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বাজান আমাদের এখানে যদি বাবজি কাউকে যদি সাপে দেয়, খড়ি সাপ বুঝেন, খড়ি সাপ, ও খড়ি সাপে যদি আপনাদের এখানে একটা কাউকে দেয় একা ছবল, আমাদের থুথু দিলে মনে হয় ভালো হয়ে যাবে। কি কথা স্যার? একটা ভালো হবে না, ভালো হবে না। নবীর থুতুতে সেই হিজরতের রাত্রিতে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সাপে দংশন করেছিল, ওখানে তো কোনো রুঝা ছিল না, কোনো ডাক্তারও ছিল না। আমার নবীজির থুথু মুবারক দ্বারা বিষ পানি হয়ে গিয়েছিল। এখন যারা বলছে নবী আমাদের মতো মানুষ, ওর থুথু লাগিয়ে একটু দেখতে হবে নাকি স্যার? একটা ভালো হবে না। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা যখন মানুষ রেখে চলে আসবে, এমন ভাবে মাটির চাপ দিবে, ওই মাটির চাপে সারা শরীরের হাড় মাংসগুলো গমের আটার মতো গুঁড়ো হয়ে যাবে। আল্লাহর ফারিস্তারা আসবে রে বাবা, আল্লাহর ফারিস্তারা আসার পরে বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার নবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নাবির পরিচয় দাও। এই যে তোমার সম্মুখে দেখছো দাঁড়িয়ে আছে, ইনাকে তুমি কি রূপে চিনেছো? যারা বলবে আমাদের মতো মানুষ, তারা কিন্তু নিজের মতো মানুষ দেখবে। আর আমরা যারা বাবা নবীকে নূরুল নূর মানতে চাই, ও বাবা গো, তারা নূর হিসাবে চিনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, এই দিন তো এত কঠিন দিন হবে, ওখানে কেউ তো আপনার থাকবে না, ওখানে আপনার বাবা থাকবে না, ভাই থাকবে না, এর যুবকের দল, ও মা খালারা, কেউ তো সেদিন তোমার কাছে থাকবে না। এত গর্জন দিবে, এত গর্জন দিবে গো, এমন সময়তে আল্লাহর যারা নাফরমান বান্দা হবে, ওই নাফরমান বান্দাটা কে বাবা আল্লাহ করবে কি? আল্লাহর কুদরতি আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে হুকুম দিবে, যারে ফারিস্তা যা আমার জান্নাতের নিদর্শনটা আমার নাফরমান বান্দাকে একটু দেখায়া দে। যখন জান্নাতি নিদর্শনটা বাবা ওই নাফরমান বান্দাকে দেখাবে, ওই বেনামাজি মানুষটাকে দেখাবে, শুধু খাওয়া ঘুষ খাওয়া বাবা এই সমস্ত মিথ্যাবাদী চুগলখড়ি করা ব্যক্তিটাকে যখন জাহান্নামের আপনার জান্নাতের নিদর্শন দেখাবে, এই নিদর্শন দেখে ওই নাফরমান কিন্তু বড় আনন্দিত হয়ে যাবে। মুহূর্তের মধ্যে বাবা ওটা গায়েব, মুহূর্তের মধ্যে ওটা গায়েব হয়ে যাবে। ফারিস্তারা বলবে ওরে আল্লাহর বান্দা, এটা তোমার জায়গা না, দুনিয়ার জমিনে তুমি কোনো সময় নামাজ পড়নি, সত্য কথা বলনি, নবীর আদর্শকে প্রাধান্য দাও নাই, তোমার ভিতরে নবীর আদর্শ ছিল না। আল্লাহর বান্দা, তোমার জন্য এবার যেটা আসবে সেটাই হলো নির্ধারিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকের হুকুমে তার কবরটা এটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। জাহান্নাম কত কঠিন এ বাবাজি, জাহান্নাম কত কঠিন। 1 বছর নয়, 2 বছর নয়, 3000 বছর আপনার আগুনকে আপনার জ্বালানোর পরে এই জাহান্নামের আগুনের রং হয়েছে কালো কুৎসিত। ও বাবা, দুনিয়ার যদি কোনো আগুন যদি আপনার শরীরে লেগে যায়, দুনিয়ার আগুন যদি আপনার কোনো অঙ্গে যদি লেগে যায়, হাতে যদি লেগে যায় হাতখানা পুড়ে যাবে, পা যদি লেগে যায় পা পুড়বে, কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামের আগুন বাবা রে আপনার শরীরে লাগা মাত্রই বাবা সঙ্গে সঙ্গে আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই যুবক, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, আগো এই দুনিয়াটা কিচ্ছু না বাবা। এই দুনিয়া থেকে আমাদেরকে অন্ধকার কবরে একদিন না একদিন যেতেই হবে। ভাই
আজকে আর রাত্রিতে একটু তওবা করো না, আল্লাহকে বলো না যে আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আল্লাহ গো, এই জমিনে আমার মতন গুনাহগার আর কেউ নাই, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মুসলমান যুবকেরা, ও গো আমার ভাই জানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। এরে ভাই, এরে আমার কালেমার ভাইয়েরা, এ আমার মুসলমান মা খালারা গো, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে বান্দা রে, ওরে বান্দা তুই যা দুনিয়াতে গচ্ছিত করে রেখেছিস, তুই যা দুনিয়াতে আপন করে রেখে দিয়েছিস, ওই জিনিসগুলা, ওই গুচ্ছিত জিনিসগুলা আমার জন্য খরচ কর, আমি আল্লাহ তোর ফসলে বরকত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে বান্দা তুই কোনো টেনশন করিস না, আমি আল্লাহ তোকে না খাওয়াইয়া আমি মারবো না। এরে ভাই এত বড় করোনা ভাইরাসের লকডাউন গেছে, কোনো মানুষ না খায়া কিন্তু মরে নাই রে বাবা। ও মুসলমান, কিন্তু যাদের জন্য এত ইনকাম করো, যাদের জন্য আল্লাহ পর করেছো, যাদের জন্য নবীকে তুমি ছেড়ে দিয়েছো, নবীর সুন্নাতে তুমি ছুরি মারছো রে বাবা, এই মানুষগুলা, এই ব্যক্তিগুলা যখন আপনি আমি কেরালায় ছিলাম বাবা, এই লকডাউনের টাইমে যখন কোনো যুবক কেরালায় ছিল, বোম্বে ছিল, দিল্লিতে ছিল, চেন্নাই ছিল, এই যুবকগুলা যখন বাড়িতে আসলো, এদেরকে সরাসরি বাড়িতে প্রবেশ করতে দেয় না, তাদেরকে বাবা স্কুলের মাঠে রেখেছে, স্কুল ঘরে রেখে দিয়েছে, সরাসরি বাড়িতে লাগাতে দেয় না। আমাদের এলাকায় বাবা রানীনগর জলঙ্গি থানার অন্তর্গত কুমারপুর বলে একটা জায়গা বাবা রে, ওখানে এক মাস্টার সাহেব ছিল, টাকার কোনো অভাব নাই, কোটি টাকার মালিক। করোনা ভাইরাস যখন হয়ে গেল, ওই লাশখানা মাটি দেওয়ার জন্য ও বাবা কেউ গেল না, ওই লাশখানা মাটি দেওয়ার জন্য কেউ কিন্তু গেল না। ওই লাশখানাকে জিসিপি দ্বারা তাকে দাফন করা হলো, যাদের কারণে বাবা আজকে তুমি সব গুছিয়ে রেখেছো, একজন তোমার সঙ্গী হবে না। কিন্তু ভাই গো, আল্লাহর ঘর মসজিদে, আল্লাহর রাস্তায়, নবীর ঘর মাদ্রাসায় যদি আপনি বাবা 10টা টাকাও দান করেন, সেটাই কাল কিয়ামতের মাঠে আপনার দান সঙ্গের সাথী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, আমার পর্দার আড়ালের মা খালারা, আমি আপনাদেরকে বলতে চাই যে বাবা আল্লাহর কাছে আপনাকে একদিন না একদিন যেতেই হবে। এই যে বাড়ি ঘর ধন ও সম্পদ যা কিছু আছে সবগুলা রেখে আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে, এটা আমরা সবাই জানি। বাবা 3খানা কাপড় ছাড়া আর কিছুই আপনাকে দিবে না। মাদিনা মাদিনা আশেক মুমিনের ঠিকানা, এ মাদিনা মাদিনা আশেক মুমিনের ঠিকানা। আইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মাদিনা মাদিনা আশেক মুমিনের ও বিবিরা, তোমার স্বামীকে কোনো সময় গালি দিও না। একজন মা তার স্বামীর জন্য 100 খান টাকা দিয়েছে, আল্লাহ গো তার স্বামীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও, আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করে দাও, আমিন সুম্মা। বাবা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, বাবা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হলো না। মাদিনা মাদিনা আশেক
কোনো সময়তে আমরা বলি না যে সবাই আমাদের মতন হুজুর হয়ে যাক, এটা বলি না। মুসলমানের ছেলে মাস্টার হবে মুসলমানের গৌরব, মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে মুসলমানের গৌরব, মুসলমানের ছেলে আপনার বৈজ্ঞানিক হবে মুসলমানের এটা গৌরব। কিন্তু ভাই গো, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে তো নয়, আল্লাহর ইবাদতের পাশাপাশি আপনার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না রে ভাই? তোমার মতন কত যুবক কলেজে পড়ে, স্কুলে পড়ে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এর যুবকেরা, তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতন কত নারী সংসারের সব কাজ করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত যুবতী স্কুলে যাই, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, পর্দা করে, তুমি কেন পারবা না রে বোন? ওরে বা বোনের আমার ভাইয়েরা, ফিরে এসো, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও। আমার আল্লাহ বলে, বান্দা তোর চোখের পানি গালে আসতে দেরি হবে, আমি তোর দুয়াকে কবুল করতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। এ নবীর দারুদ পড়ো দিওয়ানেসে, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। এ নবীর দারুদ পড়ো দিওয়ানেসি, আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। ওরে ডাকো যদি জজবাহালে, ওনার কে হয়? সুবহানাল্লাহ। রে জনম দুঃখিনী মা, ও যুবক ভাইরা, মাকে কষ্ট দিও না রে বাবা। যুবক রে, আজ বেটা হসপিটাল আছে, মা জননীর মন মানে না। 300 খান টাকা আল্লাহর ঘর মসজিদে এসে দান করেছে। বাপের বেটা জানে মরে না, এ মা জননী কাঁদে বাজে না। বাপের বেটা জানে মরে না, মা জননী কাঁদে বাজে না। ভাই রে, আজ জনম দুঃখিনী মা 300 খান টাকা দিয়া বলে আমার বেটাটা হসপিটালে ভর্তি আছে গো, একটু দোয়া করেন আমার বেটার জন্য। ওরে যুবক, সেই মা জননীর তো জয়, সেই মা জননীর পেটখানা তোমার কাছে ভারী হয়ে যায়, সেই মাকে তুমি খাবার দিতে চাও না, বিবির কথায় তুমি চলো রে বাবা। ওরে যুবক, যেই সমস্ত মুরব্বীদের, যেই সমস্ত বাবজিদের মা চলে গেছে, বাবা চলে গেছে, ও যুবক ভাই, ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করো, চাচা গো, ও দাদা, একটা বার বলেন আপনার মা কেমন ছিল, বাবা কেমন ছিল? ওই চাচাটা আর চোখে পানি রাখতে পারবে না, সাথে সাথে বলবে, ভাই রে, যেদিন আমার মা দুনিয়া থেকে চলে গেছে রে ভাই, সেই দিন থেকে আমার মাথার ছাদ উড়াইয়া গেছে। কারণ মায়ের মতো দরদি আর কেউ নাই রে বাবা। কবি বলছেন, এ মায়ের কাঁদন এ জগৎ জীব, এই 2-4 মাস বোনের কাঁদন রে। নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে তাকবীর, মুফতি সাহেব
नारे तकबीर আল্লাহু আকবার नारे सालात ইয়া রাসূল इस्लाम नारे तकबीर আল্লাহ नारे सालात नारे हैदरी আলী इस्लाम জিন্দাবাদ इस्लाम জয় হোক বাবাজি ওরে মায়ের কাঁদন এ জগৎ জীবন এ 2-4 মাস বোনের কাঁদন রে ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না দুঃখের দহরদি আমার জন্ম দুঃখী মা ওরে আমার প্রাণের দয়ার নাবে তুমি দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকিব মোরা একা গোনায়াবে থাকিব মোরা একা আর দিবানিশি কেঁদে কেঁদে আর দিবানিশি কেঁদে কেঁদে বাবার হলাম পাগল পাহারা কেউ জানে না কাঁদি কেন গো আমরা যে কি হারা গো নায়াবে আমরা যে কি হারা আপনি আমার জান গো নবীজি আপনি আমার জাহান ও নবীজি আপনি এই মানুষগুলার জান জোরে বলে সুবহানাল্লাহ আপনি আমার জান গো নবীজি আপনি আমার জাহান ও নবীজি আপনি আমার জাহান হায়রে আপনার জন্য করতে পারি আপনার জন্য করতে পারি জীবন কুরবান জোরে বলুন আপনি আমার জান গো নবীজি আপনি আমার জাহান ও নবীজি আপনি আমার জাহান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি এই মানুষগুলার জাহান হায়রে আপনার জন্য করতে পারি আপনার জন্য করতে পারি জীবন কুরবান জোরে বলুন বাবাজি এটা মুসলমানের মতন আওয়াজ দেন না ভাই ভয় লাগছে সুবহানাল্লাহ বলতে সুবহানাল্লাহ বললে ভাই আপনাদের নেকি গো আমরা এখানে সবাই তো মুসলমান আপনার বাবা মুসলমান মা মুসলমান 14 গোষ্ঠী মুসলমান ফেবু কি কাঠা মেরেছে নাকি ঠুটে মানা করেছে হ্যাঁ জোরে বলেন ধীরে সুবহানাল্লাহ এই আওয়াজে হবে না মুসলমানের মতন আওয়াজ দেন জোরে বলেন সুবহানাল্লাহ হামাসের মতন আওয়াজ দেন জোরে বলেন সুবহানাল্লাহ আপনার জন্য করতে পারি জীবন কুরবান ও নবীজি আপনি আমার জাহান হায়রে আমরা সবাই পাপী ও তাপী তুমি দয়াবান আমরা সবাই পাপী ও তাপী তুমি দয়াবান হায়রে দয়া করে পার করিয়ে না হাসরময় জাহান ও নবীজি নারে তাকবীর আল্লাহু আকবার জোরে বলো আল্লাহ নারে সালাত রাসূলুল্লাহ কোরআনের আলো ওলি আল্লাহ দামান খাজা কা দামান আল্লাহ দামান গোশা দামান হাসান হোসেন কা দামান
ফাতেমা কা দামান, ওলি আল্লাহ কা দামান। ও নবীজি আপনি এই মানুষগুলার জাহান, ভাইরে কত কষ্ট করলেন আপনি ওয়াহদের ময়দান, কত কষ্ট করলেন আপনি ওয়াহদের ময়দান। হায়রে দন্দান মুবারক করলো শহীদ কাফের বেঈমান। ও নবীজি আপনি আমার জাহান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জাহান। ও নবীজি আপনি আমার জাহান। এ অধম তাইজুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান। এ অধম তাইজুল কেন্দে বলেন এ গাইব নবীর শান। হায়রে নবীর চরণ না পাইলে, নবীর চরণ না পাইলে আমরা হব পেরেশান। ও নবীজি আপনি আমার জাহান। বাবাজি আমরা একটু দোয়া করব। আমার হাজরাতকে পেয়ে আমি খুব খুশি, ওনাকে পেয়ে একটু একটা মিনিট একটু আল্লাহর জিকির করেন। ডাকেন আল্লাহ ইসমে জাদা আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ডাকেন না ভাই আল্লাহকে, এই গভীর রাত্রিতে আল্লাহ দেখছে, ডাকেন আল্লাহকে। আল্লাহ 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 আল্লাহ। প্রেমের বিষে ধরছে গো যাহারে, ওরে কি করিবে ও যাই তাহারে গো বিষে পরাণ যাই, প্রেমের বিষে পরাণ যাই গো। মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ, ডাকেন আল্লাহ 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 আল্লাহ। লাইলির প্রেমে পাগল গো হইয়া, ওরে মজনু গেল পাগল হইয়া রে বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রব্বুল আলামিন মাবুদ গো, আয় আল্লাহ অনেকক্ষণ থেকে আল্লাহ কোরআন ও হাদিস থেকে কিছু কথা আলোচনা করেছি। আয় আল্লাহ কবরের বায়ান, আয় আল্লাহ তোমার নিয়ামতের বায়ান, আয় আল্লাহ তার সাথে সাথে আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার মা জননীরা, আমার বোনেরা, আমার বিটিগুলো আল্লাহ গো, কেউ 100 টাকা, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, আল্লাহ কেউ 200 টাকা, কেউ 400 টাকা, কেউ 300 টাকা, আল্লাহ রব্বুল আলামিন তোমার মসজিদ আল্লাহ দান করেছে আল্লাহ। আয় আল্লাহ এদের মধ্যে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ কার জানি মা নাই, কার বাবা নাই গো আল্লাহ। কে জানি মা জননীর মুখের কথা মনে পড়ে গেল, বাবার মুখের কথা মনে পড়ে গেল। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই দানের বদলায় তার বাবা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আয় আল্লাহ আমাদের দাদু দাদি, নানা নানি, খালা ফুফু, আত্মীয় স্বজন যিনারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তাদের কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ দুনিয়ার জমিনে একজন মা এসে বলে যে আমার সন্তানটা হসপিটালে ভর্তি আছে, ওগো আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ তার সন্তানকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ মা জননীর কলেজায় তুমি আঘাত দিও না আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন যার যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে আল্লাহ গো দান করেছে, তাদের প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন মাহবুদ মাওলা জালসা কমিটিকে আল্লাহ সঠিকভাবে আল্লাহ এই জালসা পরিচালনা করা তুমি তৌফিক দান করিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।
সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাই জানেরা, আমি এতক্ষণ আপনাদের সম্মুখে বক্তব্য রাখলাম। বাবাজি আমি